তো দেখতে পাচ্ছ এরকমই দোকানদার থেকে শেষ করেছিলাম, এই দোকান থেকে শুরু করলাম। এটা হচ্ছে তৃতীয় পার্ট, ইমামবাড়ায় যাব, একদম ইমামবাড়ার তৃতীয় পার্ট। এইদিকে হচ্ছে খেয়া পার করে কোনটা প্রাইজিং আমরা কম হয় সেটাতে যাব, নাহলে যতটা হেঁটে যাচ্ছি ততটা আবার ব্যাক করে ওই দিক দিয়ে ঘুরে যাবো। তো এইটাই হচ্ছে তৃতীয় পার্টের শুরু। এইখানে দেখতে পাচ্ছ একদম বাদাম ভাজা হচ্ছে, 10 টাকা করে ফুচকা, হরেক মাল 20 টাকা, দই ফুচকা, চুরমুর, পাপড়ি চাট, রুমাল, তারপরে এখানে গেম, বিভিন্ন কিছু জিনিস আছে দেখতে পাচ্ছি। সো নৌকোর কথা বললাম, যদি আপ অ্যান্ড ডাউন করো নৌকো, পার নৌকো নেবে 200 টাকা, ম্যাক্সিমাম 6% বসতে পারবে, একজন বাচ্চা থাকলে ওরা অ্যালাউ করে দেয়, ঠিক আছে। আর যদি খালি আপ যাও 250 টাকা পড়বে, সেম রেট, 6জন হচ্ছে পার্সেন্ট থাকবে আর একজন বাচ্চা থাকলে ওরা অ্যালাউ করবে। তো নৌকো করে তোমরা যেতে পারো অবশ্যই ভীমবাড়া, আর না হলে তোমরা টোটো করে যেতে পারো। টোটোর রেটটা কি আছে সেটা গিয়ে কথা বলে তোমাদেরকে জানাবো। তো তোমরা চাইলে কিন্তু আপ ডাউন করে এখান থেকে এসেও আবার লাহি বাবা আশ্রমেও যেতে পারো। ইয়েস, এটা আমাদের 4th স্পট, তোমাদেরকে অলরেডি বলে দিলাম। তো ছেড়ে যেতেই পারো, আর না হলে তোমরা টোটো ধরেও যেতে পারো। তো যাই হোক, আমরা ডিসাইড করেছি টোটো ধরেই যাব। তোমরা চাইলে কিন্তু নৌকাতেও যেতে পারো। তো চলো টোটোতে কথা বলি কত রেট নেই। সো ফাইনালি চলে এসেছি একদম তৃতীয় পার্টে, যেটা হচ্ছে ইমামবাড়া, এবং রোদ্দুরের গরমের পরিমাণ কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে। সেসব বাদ দাও, যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর পিছনেই হচ্ছে ইমামবাড়া, দেখতে পাচ্ছ এখন নির্মাণের কাজ চলছে, এবং প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু গরম বেড়ে গেছে। দুপুরবেলা একদম 3টে প্রখর রোদ্দুর, যদিও 12টার রোদ্দুর প্রখর হয়, বাট এখন কিন্তু একদম কড়া রোদ্দুর। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্পট। তো নৌকা করে যাব ভেবেছিলাম, বাট নৌকার থেকে দেখলাম এই স্পটটাই আসা বেশি ভালো, কারণ এটাই চিপ হবে। হয়তো তোমাদের ব্রেক করতে হবে, বাট নৌকার থেকে এটা কিন্তু আসাটা ইজি, কারণ নৌকা আসলে তোমাকে হেঁটে আবার 7 মিনিট 5 মিনিট বলছে, 5 মিনিট হাঁটা তুমি 10 মিনিট ধরেই রাখো। তো তার থেকে বেস্ট ওয়ে আমার যেটা মনে হয়, আমার যেটা মনে হলো, টোটো ধরে তোমরা 20 টাকা নেবে, 20 টাকা করে 10 মিনিটের রাস্তা, চলে আসো একদম ইমামবাড়াতে। ইমামবাড়ায় 3rd পার্ট আমাদের ব্যান্ডেল ট্যুরের 3rd পার্ট, তোমরা দর্শন করো, দর্শন করে নিয়ে তারপরে তোমরা কিন্তু 4th পার্টের দিকে লাহিড়ি বাবার মন্দির যেটা আছে সেটা যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। এখন কারেন্ট টাইম হচ্ছে 3:31, তো 3:31 বেজে গেছে, 3:30। খুব বেশি টাইম নেই, আর 1 ঘন্টা টাইম আছে, তারপরে ট্রেনও আছে ধরতে হবে, বাড়ি ফিরতে হবে, সমস্ত কিছু তারা। তো তার মধ্যেই চটজলদি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। যারা যারা ভিডিওটা দেখছো, মেক শিওর একটা লাইক না করে যেও না, আর এরকমই ভিডিওর জন্য কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট। চল ভাবে যা যাক। ব্যান্ডেল চার্জ থেকে 20 টাকা মূল্যে চলে আসবে ইমামবাড়া। ওরে বাপরে বাপ, দেখতে পাচ্ছ কত বড় ইমামবাড়া মন্দির। মন্দিরে চলে আসবে, আর এখানে টোটোও কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা তৃতীয় পার্টে যাই, ইমামবাড়া মন্দির। অলরেডি অনেকে আমাদের টিম মেম্বাররা চলে গেছে, আর দেখতে পাচ্ছ নির্মাণের কাজ চলছে। এই পার্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এই পার্টে এখনো কাজ চলছে। বহু বছরের বহু প্রাচীন মন্দির, দেখতে পাচ্ছ দুর্গগুলো একদম রাইট ওভার হিয়ার, এই দুর্গগুলো কিন্তু একদম নতুন করে নির্মাণ হয়েছে এবং কাজ চলছে। তো চলো দেরি না করে একদম চটজলদি এন্ট্রেন্স করা যাক। সো এন্ট্রি ফি দেখতে পাচ্ছ, আগে তো ফ্রি ছিল, তারপরে 10 টাকা হয়েছিল, রাইট নাও এখন 20 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনদের জন্য কিন্তু 100 টাকা। টাইমিং দেওয়া আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকেল 5টা, মার্চ, এপ্রিল, মে, জুনে হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5:30, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সকাল 8টা থেকে ওটা বন্ধ করা আছে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি তোমরা 5টা অবধি ধরে রাখো, সকাল 8টা থেকে খোলা থাকবে, ঠিক আছে। 5টা থেকে 5:30 ভিজিটিং আওয়ার। প্রবেশ মূল্য 20 টাকা। আপনি শুক্রবার নামাজের জন্য দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে। অনলি ফ্রাইডেতে 12টা থেকে 1টা অবধি তোমরা বন্ধ পাবে, সেটা শুক্রবার। তার কারণ হচ্ছে নামাজ পড়া হয়। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে। এই হচ্ছে মন্দিরের বিশাল এন্ট্রেন্স। তো চলো একদম এন্ট্রি করা যায়। তো যাই হোক, এইটা হচ্ছে ইমামবাড়া হেরিটেজ সাইট, যেটা হচ্ছে এখন প্রবেশ মূল্য 20 টাকা, দেখতে পাচ্ছ। আর এই ওপরে হচ্ছে হেরিটেজের বিল্ডিং দেখতে পাচ্ছ, এবং সব থেকে বড় কথা এখানে 12টা স্পট যেটা দেখাচ্ছে, যেটা বর্তমানে হয়তো নেই বা আছে সেটা আমি জানি না, গেলে দেখতে পারবো। তো চলো, এইখানকার সমস্ত কিছু ইতিহাস কিন্তু এই যে বাংলায় দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানে অল ডিটেলস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। একটু পজ করে তোমরা পড়ে নিও।
যেতে হবে, দেখে নাও ভিউটা করে তারপরে। দেখতে পাচ্ছ যে কত পুরনো প্রাচীন, এখনো কিন্তু কবুতর পুরো বাসা করে আছে। আর এই হচ্ছে এন্ট্রি পথ ইমামবাড়া। এখান থেকেই হচ্ছে উপরে উঠতে হবে। তো চলো উপরে ওঠা যাক। গুটি গুটি পায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘড়ির সেই ইঞ্জিনটা, ইঞ্জিন স্টার্ট। দেখতে পাচ্ছ এখন কাজ চলছে ভেতরে। এই বড় ঘন্টা একটা ছোট্ট কথা বলি, এই ঘন্টা দেখতে দিয়ে যে কতজনের ঘন্টা বেজে গেছে ক্যামেরার পিছনে সেটা আর বলছি না। একজন তো মোটামুটি হাসিতে গড়াগড়ি খাচ্ছে। যাই হোক সেসব বাদ দাও, এটা হচ্ছে ইমামবাড়ার হচ্ছে সেই ঘন্টা, ঠং ঠং, বুঝতে পারছো? আর কতজনের বেজে গেছে ভং ভং। যাই হোক, চার্জেস নাই। আর এছাড়া তোমরা যে ব্যান্ডেল চার্চ থেকে যদি এই হচ্ছে ভিউ ইমামবাড়া থেকে, একদম হুগলি নদীর ভিউ। সুন্দর ভিউ, মারাত্মক ভিউ, মারাত্মক সুন্দর। এবং দেখতে পাচ্ছ যে কতটা উপরে আমরা উঠে এসেছি। মোটামুটি আমাদের দম বেরিয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর নিচে সমস্ত সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। সুন্দর। তো দেয়ালে মোটামুটি নাম লিখে ভরে গেছে, সেটা বুঝতে পারছো। আর তোমরা যদি ভাবো যে হ্যাঁ ছাদে যাবো, ছাদ আর নেই। এই অবধি হচ্ছে 20 টাকার খেলা শেষ। আরেকবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এই পার থেকে তো দেখিয়েছিল, এখানে রাজা দেখছে, জসিস দেখছে। ওরে বাবা, ওই পার থেকে এই পার থেকে দেখো, ওইখান থেকে দেখো ঘন্টা বেজেছে, ঘন্টা বেজেছে, ঘন্টা বেজেছে। আওয়াজ পাচ্ছ হয়তো। আমার 1 মিনিট স্লো আছে, এখানে 4টে বেজেছে। দেখো এরকম ঘন্টার পর 1 ঘন্টা অন্তর অন্তর এরকম ঘন্টা বাজবে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে 152টা সিঁড়ি উঠেছি, আবার 152টা সিঁড়ি আবার নামতে হবে। চলো 152টা সিঁড়ি নামবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই লাস্ট 5টা সিঁড়ি কিন্তু মোটামুটি ধরে নামতে হবে, ঝুলে গেলেও ধরে নামতে হবে, বুঝতে পারছো? একজন হাঁটছে, দেখো অবস্থা খারাপ। সো দেখতে পাচ্ছ নিচে নেমে এসছি জীবিত। 152, 304 সিঁড়ি নেমে মোটামুটি অবস্থা পরিশ্রান্ত। এবং এখানে কিন্তু জেন্টস পাস এবং লেডিস পাস আলাদা আছে। দেখতে পাচ্ছ এটা অনলি জেন্টস অনলি লেখাই আছে, আর লেডিসদের কিন্তু ওইটা থেকে যেতে হয়। দুটো পার্ট আলাদা করা আছে স্পেসিফিক ভাবে। এবং 20 টাকার এই যে টিকিট দেখতে পাচ্ছ, সবাই নিচ্ছে এবং ভেতরে ঢুকছে। চলো ফাইনালি তৃতীয় স্পট শেষ হয়েছে। মোটামুটি ঘুরে ঘুরে কেমন লাগলো ওপরে উঠে আর নেমে? অসাধারণ লাগলো। অসাধারণ। দম বেরিয়েছে না দম বেরোয়নি? ওটা তো যাচ্ছিলই না প্রথমে, তাও চেষ্টা করেছি নতুন জায়গায়, খুব চেষ্টা মানে করার যেহেতু পরে 20 টাকা দিয়েছি সেই জন্য যত হোক একদম শেষ দেখে ছাড়বে। টাকা লেগেছে বলে আরো একটু আর উপরে ওঠার পরে খুবই অসাধারণ মানে দৃশ্য, অসাধারণ দৃশ্য। ওপরে উঠতে পারলে কিন্তু জান্নাত আছে, একদম জান্নাতের মতনই আছে। জান্নাত খুব একটা বলা যাবে না, কিন্তু অসাধারণ। সেই হচ্ছে সূর্যগড়ি ক্লক টাওয়ার। তো চলো দেখি। এদিক দিয়ে তো নো এন্ট্রি করে রেখেছে, এখানে বাড়িতে যাওয়া যেত। তো যাই হোক, সেটা এখন নো এন্ট্রি। আর পিছনে গঙ্গাটা খুব সুন্দর, এক্সেলেন্ট। অয়েল রুম দেখতে পাচ্ছ কত পুরনো। তখনকার দিনে দেখো টিউবওয়েল যে চলতো সেই নিদর্শন এখনো আছে। আর এইটা হচ্ছে গঙ্গার পাড়টা, সুন্দর। নৌকা করে এইখানে নামাতো, এইখান থেকে হেঁটে আসতাম। 5 মিনিটই লাগতো না, মিথ্যে বলিনি, 5 মিনিটই লাগতো বন্ধুরা। ওখান থেকে যখন পূর্ব দিকে যখন ওঠে এর স্যারোটা এখানে পড়ে সকাল 6টা, 6টা 5, 6টা 15, 6:30, 6:45, 7টা। ঘুরতে ঘুরতে এখানে যেহেতু গাছের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, গিয়ে ম্যাডামকে বলা হয়েছিল একটু কাটিয়ে দেবে। এটা পুরো ছিল প্রথমে।
আচ্ছা যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে ট্রেনটা, ফায়ারিং করতে করতে নিয়ে যায় এটা। আচ্ছা আমাদের 33 মণ সোনা রাখা আছে, ও আর 17 মণ রূপো রাখা আছে রিজার্ভ ব্যাংকের সঙ্গে। কিন্তু সিকিউরিটি অভাবে আমরা বার করি না। আচ্ছা মানে এখনো প্রেজেন্ট? এখনো কাগজ আছে, আমি পুরো বার করেছি গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্টের কাছে পড়ে আছে 7,500 করে টাকা। আচ্ছা পেপার আছে। ওই দেখতে পাচ্ছে দূরে একটা লঞ্চ আসছে, বাহ সুন্দর লাগছে দেখতে। আর এটাই হচ্ছে ইমামবাড়া, ওরা ইমামবাড়াই দেখতে আসছে। একটু পেছনে ঘাট আছে, ওই দিক থেকে নামিয়ে ওই হেঁটে 10 মিনিটই লাগবে, ঠিকই বলেছিল 5-7 মিনিট, মানে মোটামুটি 10-15 মিনিট হেঁটে আসতে হবে। খুব সুন্দর সুন্দর। আর এই হচ্ছে ক্লক, যেটার দিক নির্ধারণ কিভাবে করতে হবে সব বলে দিয়েছে। তো চলো ফেরত যাওয়া যাক। কিন্তু এরকম এই নৌকা বিহার করে দেবে, এইটাই কি ওই চার্জ থেকে আসছে? এখান থেকে নিয়ে যাবে, ওখান থেকে আনবে। এখানে চার্জ থেকে যেটা আসছে, চার্জ থেকে যেটা নৌকা আসছে, ওনারা বলছিল ওই মাথা পিছু ওরকমই 60-70 করে, একই তো না? ওটা চার্চের গিয়ে আবার চার্চে ফিরিয়ে নিয়ে আসছে, আর এটা কি হচ্ছে পুরোটা ঘুরিয়ে দিচ্ছে শুধু 8 ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে 60 টাকায় মোটামুটি ঘুরিয়ে দিচ্ছে। লোকজন বেশি হলে হবে, আর 6 জনের বেশি তো নৌকা নেওয়া যায় না। 6 জন ম্যাক্সিমাম, পার হেড 60, 35 to 40 মিনিটস তোমাদেরকে ঘোরাবে। দেখতে পাচ্ছ একদম পুরো পুরো চারিপাশটা কি ঘোরানো হয় দাদা? পুরো চারিপাশটা একদম পুরো ঘোরানো হয়। দেখতে পাচ্ছ 3 জন যাচ্ছে নৌকা করে। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ দূরে। সো 60-70 টাকা বলছে, ইমামবাড়া থেকেই আসতে পারো বা এখান থেকেও চড়তে পারো। দেখতে পাচ্ছ এখান থেকে ওই পার হেড 60 টাকা করে বলছে। দেখতে পাচ্ছ, এবার একটু তোমরা দরদম করে নেবে। এই দাদারা আছে। মোটামুটি কটা থেকে কটা অবধি চড়ানো হয় দাদা? সকালবেলা 10টা থেকে এখানে 8টায় খোলে। আচ্ছা, এরা আসে 10টা-11টার দিকে। 10টা-11টা। আচ্ছা ওই এসে এখানে বসে থাকে, লাইনের পর লাইন আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 5টা অবধি তাই তো? 4টে-5টা না, 5টা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 5টা অবধি। তো আচ্ছা আচ্ছা, তো শুনেই নিলে টাইম। আর বার্গেনিং অবশ্যই করে নেবে। 60 টাকা 70 টাকা বলছে, 40 টাকা 50 টাকা হতে পারে, সেটা তোমরা একটু দেখে নেবে, একটু বার্গেনিংটা করে নেবে। এটা কিন্তু যদি তোমরা ইমামবাড়া থেকে আসো তাহলে তো আর প্রয়োজনই পড়বে না, ওখানেই তোমাদের নৌকা চড়া হয়ে যাবে। আর যদি তোমরা ভাবো এখানে এসে নৌকা চড়বো বা এখানে দেখবো, তাহলে তোমরা কিন্তু এখানে ট্রাই করতেই পারো, যারা নৌকা চড়তে ভালোবাসো তাদের জন্য। এবং অনেকেই যাচ্ছে এবং অনেকেই চড়ছে, তোমরাও দেরি না করে একদম চটজলদি যেতে পারো। যাই হোক, আমাদের সময় খুবই ক্ষীণ এবং শেষ হয়ে আসছে, এবং এটা হলো তৃতীয় তথা ব্যান্ডেলের ট্যুরে 3rd পার্ট। এখানেই এন্ড করছি, একদম ঘাটে দাঁড়িয়ে। 4th পার্ট একটা করব, মোটামুটি টাইমের খুব শর্টেজ আছে। এখন 4টে বেজে গেছে দেখতে পাচ্ছ। ইয়েস, তো আধা ঘন্টার মধ্যে করে আবার ট্রেন ধরে বাড়িও ফিরতে হবে। প্রচন্ড চাপে আছি, তো দেখি কতটা কি করতে পারি। তো চলো, এইটুকু ছিল ভিডিওটা। মেক শিওর যারা যারা ভিডিওটা দেখলে একটা লাইক না করে তো যেবি না, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এটুকুই বলবো। চলো টাটা। 4th পার্ট এরপরেই আসছে। আর যারা যারা এখনো অবধি 3য় পার্টটা দেখলে না, কি করছো? এই জন্যই বলছি যে সাবস্ক্রাইবটা করে ঘন্টা বাজিয়ে দাও। ঘন্টা, তোমাদের যেরকম ওপরে গিয়ে ঘন্টা দেখালাম, আমার ঘন্টা বেজে গেল, তোমাদের ঘন্টাটাও ওই জন্য বাজিয়ে রেখো। চলো টাটা। 4th পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, এরপরেই 4th পার্টটা আসছে। চলো।